আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই পৃথিবীর প্রতি জায়গাতেই ভালো এবং খারাপ এই দুই ধরনের লোকই পাওয়া যাবে। এই পৃথিবীতে যেখানে অনেক ইন্টেলিজেন্ট লোক রয়েছে, ঠিক সেখানেই স্টুপিড লোকেরও কোনো অভাব নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্টারনেট জগতের এমনই কিছু ভাইরাল স্টুপিড লোকেদের সম্পর্কে জানাবো, যারা তাদের বোকার মতো আচরণের কারণে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আর তারা এখন সারা বিশ্বের কাছে হাসির পাত্র। আমি শতভাগ নিশ্চিত আপনারাও এমন একটা ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হয়, আর যখন অনেক বেশি পানি চলে আসে তখন গ্রাম অঞ্চলে বন্যাও চলে আসে। এখন আপনারা যেই জায়গার ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা ভারতের একটি গ্রামের। এখানে বন্যায় এই ব্রিজটি ডুবে যায়, কিন্তু তাও এর উপর দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করা যায়নি। এখানে এই বাসটির ওজন বেশি থাকার কারণে এটা এর উপর দিয়ে খুব সহজেই চলে যায়, কিন্তু পানির স্রোত বেশি হওয়ায় আর এই গাড়িটির ওজন কম হওয়ার কারণে এই গাড়িটি পানির স্রোতের সাথে ভেসে চলে যায়। এই ড্রাইভারটির বোকামির জন্য সে তার সাথে আরো অনেক মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। এতে তার গাড়ির ক্ষতি হয় ঠিকই, কিন্তু সৌভাগ্যবশত তাদের সবাইকে উদ্ধার করে বাঁচানো যায়। নাম্বার 2, যখন বন্ধু বান্ধব একটা লম্বা সময়ের পর একসাথে মিলিত হয়, তখন যে মজমাস্তি হবে না, এটা অসম্ভব। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা ফিলিপিনের একটি ভিডিও, যেটাতে কিছু বন্ধু মিলে তাদের একজন বন্ধুকে একটা ট্রাকের টায়ারের মধ্যে বন্ধ করে দিয়ে একটা পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখেই বোঝা যায় যে এইসব বন্ধুরা কতটা বোকা ছিল। তারা তাদের বন্ধুকে কিভাবে বিপদের মুখে ঠেলে দেয়। বন্ধুরা, এই টায়ারটি সোজা যাওয়ার পরিবর্তে একটা গর্তের দিকে চলে যায়, যাতে করে তাদের বন্ধুটির জীবনও চলে যেতে পারত, কিন্তু এমনটা কিছুই হয় না। তাদের বন্ধুটি এই যাত্রায় বেঁচে যায়। নাম্বার 3, বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে বন্দুক কোনো খেলার জিনিস না। এতে ছোট একটা ভুলও যে কারো জীবন নিয়ে নিতে পারে। এটা শুধুমাত্র সেনাবাহিনী এবং পুলিশদের হাতেই মানায়, কিন্তু যদি পুলিশরাই বোকা হয়, তাহলে সাধারণ জনগণকে আর কি বলা যায়? বন্ধুরা, এই ভিডিওটিতে ইউএস এর একজন পুলিশকে দেখুন, যে কিনা খেলার জিনিস নেওয়ার জন্য একটা দোকানে যায়, আর দোকানের মালিক তার বন্ধু ছিল। তাই সে তখন তাকে একটা 38 ক্যালিবার হেনের বন্দুক চেক করার জন্য দেয়। এই পুলিশ অফিসারটি এতটাই বোকা ছিল যে বন্দুকটির সাইজ ছোট ভেবে প্রথমে এটাকে রিলোড করে, তারপর তার অন্য হাতটি বন্দুকের সামনে রেখে ট্রিগারে চাপ দেয়, আর এতে বন্দুকের গুলিটি সোজা তার হাতে লাগে। কিন্তু সৌভাগ্যবশত এতে দোকানের অন্য কারো কোনো ক্ষতি হয়নি। না হলে তো এই বোকাটি তার বোকামির জন্য তার সাথে সাথে অন্যান্য মানুষেরও জীবন নিয়ে নিত। নাম্বার 4, বন্ধুরা, যখনই কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন সেই জিনিসটিকে গাড়িতে উঠিয়ে রশি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়, যেন জিনিসটি গাড়ি থেকে পড়ে না যায় বা ওই জিনিসটির যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু স্টুপিড লোকেরা এটা একদমই ভাবে না। তাদের কাছে তাদের বাহু কোনো দড়ি বা রশির থেকে বেশি শক্তিশালী মনে হয়। যেমনটা এখন আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, একজন লোক গাড়িতে বিভিন্ন জিনিস লোড করে, সেগুলো নিজের হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার এই ব্যাপার নিয়ে একদমই ধারণা নেই যে বাতাসের গতিবেগ বাড়লে এই জিনিসগুলোর সাথে সাথে বাতাস তাকেও উড়িয়ে নিয়ে যেতে পারে। আর যখন সত্যিই বাতাসের গতিবেগ বেড়ে যায়, তখন এই লোকটি সেই জিনিসগুলো সামলাতে পারেনি এবং নিজের বোকামির কারণে সেই জিনিসগুলোর ক্ষতি হয়, কিন্তু সৌভাগ্যবশত সে গাড়ি থেকে নিচে পড়ে যায়নি। নাম্বার 5, বন্ধুরা, পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষ নেই যে মাইকেল জ্যাকসনকে চেনে না। আপনি মাইকেল জ্যাকসনকে না দেখে থাকলেও তার ড্যান্সিং স্টেপের ব্যাপারে জানেনি, যা পুরো বিশ্বে এতটাই বিখ্যাত যে তার মতো এই ড্যান্সিং স্টেপ সবাই অনুসরণ করার চেষ্টা করে। অনেকে তো তার এই ড্যান্সিং স্টেপ শেখার জন্য বিভিন্ন ক্লাবে জয়েন করে। কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে এই ভাইজান রাস্তার ওপরে তার বন্ধুদের মাইকেল জ্যাকসনের ড্যান্স স্টেপ দেখাচ্ছিল, আর ঠিক তখনই তার পেছন থেকে তার পায়ের উপর দিয়ে একটা রিক্সা উঠে যায়, যার দরুন তার পায়ের হাড়টি ভেঙে যায়। এই ভাইজান তার বোকামির কারণে হয়তোবা আর কখনোই মাইকেল জ্যাকসনের ড্যান্স স্টেপগুলো করতে পারবে না। নাম্বার 6, বন্ধুরা, এবার এই বোকা ছেলেটিকে দেখে নিন, যে কিনা সিঁড়িতে সাইকেল চালাতে পারত না, কিন্তু তাও সে সিঁড়ি দিয়ে সাইকেল চালিয়ে নিচে নামার চেষ্টা করে। এরপর তার সাথে কি হয় তা আপনি নিজেই দেখে নিন। এটা আমাদের জন্য মজাদার হলেও তার জন্য খুবই শেমফুল আর পেইনফুল ছিল। নাম্বার 7, বন্ধুরা,
আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের খাবার খাই। আমাদের মধ্যে অনেকের লাইট খাবার পছন্দ, আবার অনেকের অনেক বেশি ঝাঝালো খাবার পছন্দ। যেমনটা আপনারা এখন এই স্টুপিড লোকটাকেই দেখে নিন, যার ঝালমরিচ এতটাই বেশি পছন্দের ছিল যে সে এই মরিচটি হুক্কার মধ্যে দিয়ে সে হুক টানার প্রস্তুতি নেয়। আর যখন সে কেবল একটা মাত্র টান দেয় তখনই এটা তার আর সহ্য হয় না। এরপর সে অনেক পানি পান করে, কিন্তু কোনো কিছুই হয় না। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার এক্সরে করে জানান যে এই ঝাঁঝালো ধূমপান তার ফুসফুসে পৌঁছে গিয়েছিল। যদি এর মাত্রা আর একটু বেশি হতো তাহলে এতে তার মৃত্যু হতে পারত। বন্ধুরা, এই বোকা লোকটির ব্যাপারে আপনি কি বলতে চান নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 8। বন্ধুরা, যখনই কোনো রেলওয়ে ট্রাক কোনো রাস্তার উপর দিয়ে যায় তখন সেখানে রেলওয়ে ট্রাক যাওয়ার জন্য রেলওয়ে ট্রাফিক তৈরি করা হয়, যাতে করে যখন কোনো ট্রেন যাবে তখন যেন ব্যারিয়ার নিচু করে অন্যদের আটকানো যায়। কিন্তু এখন আপনারা এই ড্রাইভারটিকে দেখুন, যে কিনা ব্যারিয়ার বন্ধ হবার পরও জোর করে তার গাড়িটি রেলওয়ে ট্রাকের মধ্যে ঢুকিয়ে দেয়। এর মধ্যে ব্যারিয়ার দুটো বন্ধ হয়ে যায় আর তার গাড়ি এর মধ্যে আটকে যায়। এখন আপনি এই লোকটির বোকামি দেখুন। সে নিজেও জানে না এখন তার সামনে দিয়ে ট্রেন যাবে, আর এই ট্রেনটি যদি তার গাড়ির সাথে ধাক্কা খায় তাহলে তার মৃত্যু অবধারিত। এই বোকা লোকটির নিজের জীবনের থেকেও বেশি তার গাড়ির চিন্তা ছিল। এর থেকে বড় বোকা বোধহয় আপনি আগে কখনো দেখেননি। সৌভাগ্যবশত এক রেলওয়ে কর্মী এসে ব্যারিয়ারটি সরিয়ে দেয় আর এই বোকাটির জীবন বাঁচিয়ে নেয়। নাম্বার 9। বন্ধুরা, আমাদের ছোটবেলার অনেকগুলো ইচ্ছার মধ্যে একটা প্রধান ইচ্ছা ছিল সাইকেল চালানো শেখা। যখন আমরা সাইকেল চালানো শিখে নিতাম তখন আমাদের শখ জাগতো সাইকেলের সাথে ওয়ান হুইলিং অথবা বিভিন্ন মজাদার টার্ন করার। আর এগুলো শেখার জন্য আমরা বাইরে কোনো খোলা জায়গায় বা বড় মাঠে যেতাম। কিন্তু বন্ধুরা, যেমনটা আমি আপনাদের আগেও বলেছিলাম, এই পৃথিবীতে বোকা লোকেদের কোনো অভাব নেই। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই ভাইজানকেই দেখে নিন, যে কিনা ঘরের ভেতরে সাইকেলের মাধ্যমে হোল্ড করা শিখছিল আর হঠাৎ করেই নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সে পড়ে যায়। এতে তার পা এলসিডিতে পড়ে এবং তার এলসিডি নিচে পড়ে ভেঙে যায়। এখন একটা মানুষ কিভাবে এতটা বোকা হতে পারে? এই ভাইজানের লোকসান তো হয়, সেই সাথে সে তার স্ত্রীর বকাও শোনে। তো বন্ধুরা, এই ছিল ইন্টারনেটে ভাইরাল কিছু বোকা মানুষদের তালিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।